আল্লাহ কালাম থেকে তিলাওয়াত করেছি। এর সাদা মাথা অর্থ হইল কালকে দুইটা দল হবে। দুনিয়ার জিন্দেগি এই আছে এই নাই, এর কোনো বিশ্বাস নাই, কোনো গ্যারান্টি নাই কোন সময় আপনার পরবানা আসবে, আমার পরবানা আসবে। যখন পরবানা আসবে তখন কবরে চলে যেতে হবে। এর আগে আপনাকে আমাকে জান্নাতের টিকিট নিতে হবে। আপনাদের জান্নাতের টিকিট মিলছে কি বলেন? এখানে যারা বসছেন সবাই পাক্কা নামাজি, না করলে কেমনে হবে? জান্নাতে যেতে হবে না, আমরা জাহান্নামে যেতে পারবো না, জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারবো না। আমরা আল্লাহ পাক যে 8টা বেহেশত বানিয়ে রাখছেন ঈমানদারদের জন্য, সেই বেহেশতে আমরা যাইতে চাই। চান না সবাই? জান্নাতে যেতে হইলে ঈমান পাকা পোক্তা করতে হবে। বেঈমানি করা যাবে না, ঢিল যাবে না, কালাবাজারি করা যাবে না, অন্যায় অত্যাচার জুলুম অপরাধ করা যাবে না। পাক্কা ঈমান এবং সহি আমল। আহামতরিন আমল হইল নামাজ। আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেন। আমার কথা বুঝছেন তো? সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেন। যাবেন বেহেশত, বেহেশতে যাইবার চাইতেছেন, বেহেশতের নিয়ত পাকা পুক্তা নিয়ত। বেঈমানি, 2 নম্বরই, কালাবাজারি সব থাকতে হবে। আমল মজবুতির সঙ্গে ধরতে হবে, পাক্কা আমল করতে হবে। নামাজ আহামতরিন আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এই জন্য আমরা নামাজকে 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে মওত পর্যন্ত জামাতের সঙ্গে আদায় করব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই আগামী ফজরের নামাজ থেকে নিয়ে একেবারে যতদিন আল্লাহ হায়াত রেখেছেন, জানা নাই কে কতদিন বাঁচব, আমরা যেন মওত পর্যন্ত আল্লাহ কোরআন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি তরিকা মোতাবেক জীবন যাপন করে আল্লাহ পাককে রাজি খুশি করে মৃত্যুর সময় ঈমানে দৌলত নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবার তৌফিক দান করুন। আমিন। সবাই পাকা ভুট্টা নেওয়া আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন থেকে একটা জমাত যেন না ছোটে, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটা জমাত ছুটতে গেলে ওই ওয়াক্তের খানাও ছুটতে দিব, খানা খাবেন না। পারবেন? আপনারা কি বলেন? জেসন কুকুর ওয়াইসন মুগুর। আপনারা কন্যা সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না। আল্লাহ এত সুন্দর জিন্দেগি দিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা বানিয়েছেন। হাজারো সৃষ্টির মধ্যে এই আদম সন্তানকে আল্লাহ সৃষ্টির সেরা বানিয়েছেন। আমরা এই 60-70 বছর জিন্দেগির মধ্যে আল্লাহ কোরআন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগি মোতাবেক চলে আল্লাহ পাককে রাজি খুশি করে জান্নাতের টিকিট নিয়ে কবরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিন। পাক্কা নিয়ত করছেন তো? ইনশাআল্লাহ। এখন থেকে বাকি জিন্দেগির একটা জমাত কাজা হয়ে গেলে ওই অক্তের খানাও কাজা। রাজি আছেন? আপনি, আমরা পুলিশ দারোগা নাই, আপনার পুলিশ আপনি আপনার উপর শাস্তি প্রয়োগ করবেন। কেন জামাত কাজা হইল? একা একই নামাজ পড়বেন, আপনার 1 রাকাতের সব 1 রাকাতের পাবেন।
আর 2 কদম হাইটা মসজিদে গিয়ে ইমাম সাহেব হুজুরের পিছনে জামাতের সঙ্গে নামাজটা আদায় করবেন, 1 রাকাতে 27 রাকাতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা তো কালকে নেকির ভিখারি, আখিরাতে কিসের ভিখারি? নেকির ভিখারি। নেকি এখান থেকে নিয়ে যেতে হবে, কামাই করে নিতে হবে। সবাই পাক্কা নিয়ত করেন, এখন থেকে মওত পর্যন্ত আর গুনাহ করব না, বেঈমানি করব না, 2 নম্বরই করব না, কালাবাজারি করব না, অন্যায় অত্যাচার জুলুম অপরাধ বেঈমানি কিচ্ছুই করবো না ইনশাআল্লাহ। এখন থেকে বাকি জিন্দেগি আল্লাহ কোরআন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগি মোতাবেক চলে মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করে কবরে যাব। পারবো ইনশাআল্লাহ? এই যে আমরা বলি আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার ভাই, আমার বোন, এ কথা হাসান আমিসা মিথ্যা। কি গণ মিথ্যা কথা। আমি এখন মারা গেলে আমার কবরে আমাকেই যেতে হবে, আপনার কবরে আপনাকেই যেতে হবে। এই যে আমার বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, কেউ আমার কবরে সঙ্গী হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যে কোরআন আমার সিনা নেব, এই জিন্দগিতে কোরআন সুন্নাহ মোতাবেক চলব, তারা ইনশাআল্লাহ এই কোরআনকে নিয়ে কবরে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সহ পুরা উম্মতে মুসলিমাকে আল্লাহ কোরআন সিনা ধারণ করে কোরআন সুন্নাহ মোতাবেক চলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগি মোতাবেক চলে, দুনো জাহানের পরিপূর্ণ সফলতা অর্জন করবার তৌফিক দান করুন। আমিন। সবাই বলছেন আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন থেকে বাকি জিন্দেগি বেঈমানি করবেন না, 2 নম্বরই করবেন না, কালাবাজারি করবেন না, অন্যায় অত্যাচার জুলুম অপরাধ করবেন না। এখন থেকে বাকি জিন্দেগি পুরাপুরি আল্লাহ কোরআন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগি মোতাবেক চলে মাওলানা কারীমকে রাজি খুশি করে কবরে যাব ইনশাআল্লাহ। সবাই নিয়ত করেছেন? এই জন্য অন্যের আশা করবেন না। আমার কবরকে জান্নাতের বাগান আমাকেই বানাইতে হবে। কবরে কয়টা প্রশ্ন হয়? 3টা প্রশ্ন হবে। মা রাব্বুকা, তোমার প্রভুকে, মা দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় বলা হবে ইনি কি। মুত্তাকি যে হবে, ইমানদার যে হবে, সে সাফ জবাব দিবে, মা রাব্বুকা, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি, দীনি আল ইসলাম। আর হুজুরকে দেখায় বলা হবে ইনি কি, হ্যাঁ বলে দিবে হুয়া নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনি জবাব সহি উত্তর দিল, জবাব দিল, এবং আল্লাহর পক্ষ থেকে বলা হবে আমার বান্দা সহি জবাব দিছে, তার কবরে জান্নাতের ফরাশ বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ কইছেন? কবরে আমার এই খবরকে জান্নাতের ফরশে বাও, আমারটা আমার করতে হবে, আপনারটা আপনার করতে হবে, অন্য কেউ করে দিবে না। নফসি নফসি, কালকে হাসরে ময়দানে সবাই নফসি নফসি করবো, ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি, খোদা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমরা আজই নফসি নফসি করে আমরা আখেরাতে প্রত্যেকটা প্রশ্নের সহি জবাব তৈরি করে ঈমান ও আমলকে দুরুস্ত করে সহি নামাজ এবং প্রত্যেকটা নেক আমল আমরা করে আল্লাহকে রাজি খুশি করে কবরে যাব। পারবো ইনশাআল্লাহ? 2 নম্বরই করব না, কালোবাজারি করব না, অন্যায় অত্যাচার জুলুম অপরাধ করব না। মওত পর্যন্ত আল্লাহর কোরআন সামনে রাখবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগি সামনে রাখবো। পারবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ পাক আমাদের সবাইকে সহ ওরা উম্মতে মুসলিমাকে পাক্কা ইমানদার বানান। আমিন কন। মুত্তাকি বানান, পরহেজগার বানান, আল্লাহওয়ালা বানিয়ে দেন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি একটু ইসলাহি মাহফিল করি আল্লাহর রহমতে। তালতলা মাদ্রাসা প্রতি মাসে ইংরেজি মাসের প্রথম শুক্রবারে ইসলাহি মাহফিল হয়। আসর থেকে শুরু হয়, এসার পরে 1-1.5 ঘন্টা চলে। ওই মাসিক মাহফিলে আপনারাও কষ্ট করে যাবেন তো ইনশাআল্লাহ। যদি যান, বহুত আলেম ওলামারা, বড় বড় আলেম ওলামা, মুফতি মুহাদ্দিসরা বয়ান করেন। আপনার আমার কিছু খোরাক নেবে, খোরাক নেবে। সেই খোরাক যে যত বেশি বাড়াইয়া সে হাসিল করবে ইনশাআল্লাহ, এর বরকতে তার পুরা জিন্দেগি এস্তা হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন গঠন করবার তৌফিক দান করুন। আমিন। চেষ্টা করবো তো। আরো গুনাহ করবেন না? গুনাহ কেউ করবেন? মিথ্যা কথা বলবেন, গীবত শিকায়াত করবেন, চুগলি করবেন, অপবাদ দেবেন, হিংসা হাসাদ করবেন, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। অহংকার করব না, অহংকার বহুত বড় গুনাহ। আমরা ইনশাআল্লাহ অত্যন্ত ইখলাসের সঙ্গে আমার মাওলানা কারীমের প্রত্যেকটা হুকুমকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগি মোতাবেক এই জীবনকে পরিচালনা করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সব গুনায় কোরআন সুন্নাহ মোতাবেক করে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করে কবরে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের প্রত্যেকটা আপনজন সহ পুরা উম্মতে মুসলিমাকে কোরআন সুন্নাহ মোতাবেক চলে দুনো জাহানে পরিপূর্ণ সফলতা অর্জন করবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা দেখছেন আমাদের সম্মানিত মেহমানকে রেখে আমি বৈশা বসি। কামটা ভালো হয়েছে? কামটা ভালো হয়নি। আমি তো বাড়ির মানুষ, ঠিক না? ওনারা আমাদের সম্মানিত মেহমান, ওনাদেরকে রেখে আমাদের কথা বলাটা এটা কিছুতেই সমীচীন না। আল্লাহ পাক ওনার এলেমে আমলে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বয়ানের জগতে সবার বানিয়ে দেন। ওনাকে সহ আমাদের সকল ওলামা হযরত যারা এই বয়ানে মেহনত করতেছেন সবাইকে ইখলাসের সঙ্গে বয়ান করে উম্মতকে জাহান্নামের পথ থেকে বাঁচাবার তৌফিক দান করুন। সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক চলে দুনো জাহানে পরিপূর্ণ সফলতা অর্জন করবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মাওলানা আমি বুড়া মানুষ হিসাবে আমার একরাম করেছেন, আল্লাহ ওনাকে উত্তম জাযা দান করুন, দুনো জাহানে কামিয়াবি নসিব করুন। আমরা সবাই আজ পাকা পুক্তা ওয়াদা করলাম, এখন থেকে বাকি জিন্দেগি মওত পর্যন্ত একটা জমাত ছুটবে না। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নামাজ বলি না, কি বলছি? জামাত। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক, আল্লাহ কোরআন সবাই সহি শুদ্ধ পড়তে পারেন? সবাই কালকে থেকে কায়দা কিনে ফুলাহন যাওয়ে কায়দা থেকে পরে আলিফ বা তা সা জিম হা খা এইভাবে আমরা যারা কোরআন শরীফ পড়ি নাই আগামীকালকে থেকে ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন সাহেব হুজুর যার কোরআন শরীফ পড়া সহি শুদ্ধ আছে এই হুজুরের কাছে আমি কোরআন শরীফ শিখবো। দিনে রাতে 6 ঘন্টা মেহনত করে আল্লাহ কোরআনকে আমার সিনায় ধারণ করব। আল্লাহ আমাদের সবাইকে সহ পড়া উম্মতকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক সময় গেছে গা। আল্লাহ